আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে একটি কুইক রোবোটিক্স অথবা আইওটি প্রজেক্ট বলতে পারেন। এটি একদম বেসিক লেভেলের প্রজেক্ট। তো এখানে দেখানো হয়েছে কিভাবে আপনি একটি বাটনের মাধ্যমে একটি এলইডি কন্ট্রোল করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই আমার ল্যাপটপ স্ক্রিনে একটি ESP32 ওয়েব সার্ভার দেওয়া আছে। তো এটি লোকাল সার্ভার। যারা আইওটি নিয়ে কাজ করেন তারা তো বিভিন্ন রোবোটিক্স অথবা বিভিন্ন বাটন কন্ট্রোল ডিভাইস তৈরি করতে চান। সেজন্য তারা হয়তো বা এই ব্লিঙ্ক যে ফ্রি অ্যাপ আছে সেটির ফ্রি প্ল্যানটি ব্যবহার করেন, বাট সেটিতে অনেক লিমিটেশন আছে, চাইলে সব কিছু করা যায় না। তো আপনারা চাইলে এরকম ওয়েব সার্ভার ব্যবহার করতে পারেন যেখানে একদম মোটামুটি ফ্রিতেই যত ইচ্ছা তত বাটন তৈরি করতে পারবেন এবং আপনার এই প্রজেক্টটি রান করতে পারবেন। তো এটি একদম সিম্পল। তো আমি আবার বলতেছি, এটি আর কি একদম যারা বেসিক আইওটি বা রোবোটিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি। তো এখানে দেখানো হয়েছে একটি ESP32 বোর্ড। আপনারা চাইলে ESP8266 নোড এমসিইউ ব্যবহার করতে পারেন। দুইটি প্রাইস সেম, কিন্তু ESP32তে একটু বেশি ফিচার আছে এবং মেমোরিও বেশি। তো দেখতে পাচ্ছেন একটি এলইডি জ্বলতেছে এবং যে এলইডি আছে সেটি কন্ট্রোল করা যাবে এই বাটনের মাধ্যমে। যদি এই যে দেখতে পাচ্ছেন এই এলইডি লাগানো আছে GPIO 18 পিনে। তো এই এলইডি এখন জ্বলতেছে। যদি আমি এই এলইডি অফে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এলইডি অফ হয়ে যাবে। আবার যদি এলইডি অন চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন এলইডি অন হয়ে যাবে। তো এরকম আমি 4টি এলইডি এভাবে জ্বালাতে বা নিভাতে পারবো। তো আমি একটি দিয়ে টেস্ট করে দেখাচ্ছি। তো এখন যদি অফ করে দিই অফ হয়ে যাবে, অন করে দিই অন হয়ে যাবে। তো এটি কিভাবে কাজ করতেছে, এটি এই একটি আমার যে বাসার ওয়াইফাই আছে, তো এই একটি ওয়াইফাইতে এই ল্যাপটপ এবং এই নোড এমসিইউ দুটাই একটি ওয়াইফাইতে কানেক্ট আছে। সেই ক্ষেত্রে এটি একটি লোকাল সার্ভারের মতো কাজ করতেছে এবং এটি মানে মোটামুটি এখন কন্ট্রোল হচ্ছে ফাস্ট, মোটামুটি দেখতে পাচ্ছেন। তো এটি হলো একদম স্বল্প দূরত্বর জন্য এটি কাজ করবে, সেম ওয়াইফাইতে থাকতে হবে। কিন্তু যদি একদম ওভার ইন্টারনেট ব্যবহার করতে চান, ধরলেন যে আপনি ঢাকাতে বসে এই খুলনার একটি ডিভাইস কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে এই প্রসেসটাই একটু অ্যাডভান্স লেভেল যেতে হবে। তো এটি ধীরে 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 স্টেপ বাই স্টেপ শিখতে হবে। তো এটি একদম সিম্পল একটি প্রসেস, যেমন লোকাল সার্ভারের মাধ্যমে এলইডি অন অফ করা যাচ্ছে। এখন এই এলইডি এলইডি নয়, এলইডি হলো একটি বলতে পারেন একটি টেস্ট। তো এই এলইডির পরিবর্তে আপনি যে কোনো ডিসি মোটর অথবা যে কোনো লোড কন্ট্রোল করতে পারবেন, এই বাটন চাপ দিয়ে অন অফ করতে পারবেন। এটা কিন্তু একদম বেসিক লেভেল। আরও অ্যাডভান্স লেভেলের করা যাবে, সেক্ষেত্রে একটু কোডিং লাগবে। তো আমি কোডিংয়ের জন্য ChatGPTর হেল্প নিয়েছি এবং এই এই এলইডির পরিবর্তে যদি আপনি মোটর চালাতে চান তাহলে মনে রাখতে হবে এই নোড এমসিইউ যে প্রত্যেকটি পিন আছে, যেমন D22 বা D18, এগুলো পিনে কিন্তু খুব কম পরিমাণ কারেন্ট ফ্লো হয়। তো এগুলোর মাধ্যমে কোনো লোড চলবে না, এগুলো শুধু সিগন্যালের কাজে ব্যবহার করা যাবে, সিগন্যালের কাজে। তো এই যে কোনো একটি মোটর চালানোর জন্য আপনাদের ব্যবহার করতে হবে ট্রানজিস্টর, যেমন BC 547 এরকম ট্রানজিস্টর, বা যদি আরও বেশি কারেন্টের প্রয়োজন হয় তাহলে TP122 ট্রানজিস্টর বা মসফেট যেটা বলেন সেগুলো ব্যবহার করতে হবে। তো এই ছিল একদম বেসিক লেভেলের সেট আপ। তো আপনাদের কুইক দেখে দিচ্ছি কীভাবে আমি সেট আপটা করলাম, আমি একদম লাইভে দেখাচ্ছি। তো প্রথমে নোড এমসিইউ লাগছে, এলইডি লাগছে এবং 220 ওহমের একটি রেজিস্টর লাগছে, মানে এই এলইডি প্রোডাকশনের জন্য। তো তারপর আমি এই যে আরডুইনো আইডি যে এই অ্যাপটি আছে সেটি আমার ল্যাপটপে ইনস্টল করে নিয়েছি এবং এই কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা একদম আমাকে ChatGPT লিখে দিয়েছে, হালকা একটু মডিফাই করে আমি এখানে অ্যাড করে দিছি। এবং এখানে আপনার এই কোডের ভিতরে আপনার ওয়াইফাইয়ের ইউজার নেম পাসওয়ার্ড ঢুকে দিতে হবে
এবং এই ESP32 বোর্ড কীভাবে সেট আপ করবেন সেটি একটু সিম্পলভাবে বলে দিই। তো আমি ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেব। এই লিঙ্কটা এই ফাইল থেকে এই প্রিফারেন্সে চলে যাবেন। প্রিফারেন্সে চলে গেলে যে দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক থাকবে, মানে আমি যে লিঙ্কটি দিব আপনি এই লিঙ্কটি এখানে বসিয়ে দেবেন, তাহলে এই ESP32 বোর্ডের বোর্ডগুলো এই অ্যাপের ভিতরে চলে আসবে। তারপরে চলে যেতে হবে টুলসে এবং যেতে হবে বোর্ড ম্যানেজারে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে বোর্ড ম্যানেজার, এই যে এখান থেকে বোর্ড ম্যানেজারে চলে যেতে হবে। তারপর এখানে যে ESP32 লিখলেই দেখতে পাচ্ছেন দুইটা থাকবে। এর মধ্যে যেটা একদম নিচে এক্সপ্রেসিভ সিস্টেম, সেটা ইনস্টল করতে হবে, মোটামুটি আধা ঘন্টা সময় লাগে, একটু বড় সাইজের আর কি। তারপর জাস্ট আপনার USB কেবলের মাধ্যমে আপনার এই বোর্ডটি লাগিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন একটি USB কেবলের মাধ্যমে বোর্ডটি লাগিয়ে দেওয়া হয়েছে। এবং তারপর এই যে এই জায়গাতে টুলসে যে পোর্ট যেটা পাবে সেটি সিলেক্ট করে দিতে হবে। এবং তারপর এই কোডটি এখানে আমি কোডটি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে। তো এই কোডটি কপি করে জাস্ট পেস্ট করে দেবেন। তো এখানে আমি এই কয়েকটি পিন ব্যবহার করছি, সেগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এটি হলো ওয়েব পেজের লিঙ্ক, যেটি দেখতে পারলেন। ওয়েব পেজ বলতে যে এটার জন্য যে কোডগুলো লাগতেছে সেটি হলো যে এই কোডের ভিতরে আছে। এগুলো আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন, ChatGPT করে দেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে পিন দেওয়া আছে 22, 23, 18, 19 এই 4টে ব্যবহার করছি। আপনারা যে কোনো GPIO পিন ব্যবহার করতে পারবেন। যারা বেসিক জানেন তারা তো বুঝতে পারতেছেন। একদম এরকম কোড কমপ্লিট হলে জাস্ট এখানে যে এই আপলোডের অপশনে ক্লিক করলেই অটোমেটিক কোড চলে যাবে এবং আপলোড হয়ে যাবে। তারপর এই যে এই সিরিয়াল মনিটর দেখতে পাচ্ছেন, এই যে এখানে সিরিয়াল মনিটরে চলে গেলেই এই যে এখানে আউটপুট দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিছু চলে আসবে এই সিরিয়াল মনিটর। এবং আমার যে কোড, যদি আমার কোডই ব্যবহার করেন তাহলে এই যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ঢুকলেই এরকম পেজটা দেখতে পারবেন। যদি আমার কোড হুবহু কপি করে দেন, আপনার চাইলে অন্য লিঙ্কও করতে পারবেন। তো এটা লোকাল সার্ভারের লিঙ্ক। হ্যাঁ, তো এটি ছিল একদম বেসিক লেভেলের ভিডিও, একদম পরিচিতি বলতে পারেন। তো এটি নিয়ে বিস্তারিত একটি লাইভ ক্লাসের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে প্লে লিস্টটি দেখে নিতে পারেন। আমি ভিডিও আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এবং অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো এটি ছিল একদম বেসিকভাবে যারা IoT, রোবোটিক্স এবং এরকম এই DIY এবং আরডুইনো নিয়ে কাজ করতে চান তাদের জন্য একদম বেসিক লেভেলের একটি ভিডিও। তো এরকম একটি প্রজেক্ট আশা করি আপনারা বিভিন্ন সায়েন্স প্রজেক্ট যদি স্কুলের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এগুলো সাবমিট করতে পারবেন, অথবা এগুলোর মাধ্যমে যে কোনো গাড়ি কন্ট্রোল করতে পারবেন, অথবা আপনারা চাইলে RC প্লেন তৈরি করতে পারবেন সেম মেকানিজম ব্যবহার করে। কিন্তু সেক্ষেত্রে লোকাল সার্ভার ব্যবহার করা যাবে না, এই ব্রড ইন্টারনেটের মাধ্যমে করতে হবে, সেগুলো আস্তে আস্তে আপনারা শিখে নেবেন। বাট এই যে প্রজেক্টটা যদি করতে পারেন তাহলে একদম বেসিক লেভেলে যতটুকু প্রয়োজন ততটুকু শিখতে পারবেন। আসলে শুধু শিখলেই হবে না, হাতে কলমে করতে হবে। এরকম একটি বোর্ড ESP32 বোর্ড, এগুলোর তো ডুপ্লিকেট অরিজিনাল হয়। তো এগুলো অ্যাভারেজে 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখন মোটামুটি দাম কমে আসছে বাংলাদেশে, 400 টাকার মধ্যে অ্যাভারেজে পেয়ে যাবেন ESP32 বোর্ড। 400 থেকে বা 450 হতে পারে। তো যাদের এই বিষয়ে ইন্টারেস্ট আছে তারা এই চ্যানেলের আরও একটি প্লে লিস্ট আছে সেটি দেখতে পারেন, অথবা electrobus.com ওয়েবসাইটে ফ্রি কোর্সের একটি পার্ট আছে, সেখান থেকে এই রোবোটিক্স, IoT বা
আর্ডিনো নিয়ে ফ্রি কোর্সের তারা আর কি করা হয়েছে। আপনারা চাইলে সেগুলো দেখে শিখতে পারেন। যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই শিখতে পারবেন আশা করি। তো যাদের কোনো প্রশ্ন আছে তারা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।